আল্লাহর স্মরণ নামাজের মাধ্যমে। নামাজ কামিয়াব হওয়ার মাধ্যম হচ্ছে নামাজ, কামিয়াব হওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অপর জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, তোমাদের সম্পদ সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে দেয়। মন দিয়ে শুনবেন, একদম কম সময়ে কয়েকটি কথা আপনাদেরকে বলে যাব। ওয়াজ করতে আসিনি ভাই, জলসা করতে আসিনি। আপনার সাথে আমার সম্পর্ক জলসার মাধ্যমে না, আপনার সাথে আমার সম্পর্ক ওয়াজের মাধ্যমে না, আপনার সাথে আমার সম্পর্ক দুনিয়া এবং আখিরাতের জন্য। সুতরাং দুনিয়াতে যেমন আপনি বলছেন মহাব্বত রাখি, আখিরাতেও যদি এইটা রাখতে হয় তাহলে আপনাকে লাইনটা ধরতে হবে। আল্লাহ পাক বলছেন যে ওই ব্যক্তি, হে ঈমানদার, তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের অর্থ সম্পত্তি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। ছেলে মেয়েদেরকে না, তোমার ছেলে নিয়ে তুমি ব্যস্ত, মেয়ে নিয়ে ব্যস্ত, বিবি নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত। আল্লাহ বলছেন আল্লাহকে ভুলে গেল। আর যারা এইভাবে করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, আর তারা ধ্বংস, তারা খাসারাতের মধ্যে আছে, তারা দে আর লস। So it is an important thing all of us, আমাদের জন্য, সকলের জন্য গুরুত্বপূর্ণ কি কাজ করব, কোন কাজের মাধ্যম থেকে আল্লাহকে রাজি করিয়ে নেব। ভাইজান কি এমন কাজ? আচ্ছা, যুবক ছেলেরা কি ওখানে বসার জায়গা নেই? আচ্ছা, একটু চেয়ারগুলোকে 1 ইঞ্চি করে এগিয়ে দেওয়া যাবে? ছেলেগুলোকে একটু দাঁড়ানোর সুযোগ করে দেন, একটু সাইড করে নেব। আর যারা ভেতরে চেয়ার আছে ভাই, একটু এগিয়ে চেয়ারগুলোকে সাইড দিয়ে ফিল আপ করুন। সাইড দিয়ে, ঠিক আছে, সাইডগুলোকে একটু ফিল আপ করে দিন। ছেলেরা বসো, ঠিক আছে, বাস। পেছনে চেয়ার আছে, চেয়ারগুলোকে দিন। পাশে করুন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, আপনাদের পিছিয়ে দেওয়া দরকার না, একটু সাইডে চেয়ারগুলো ভরিয়ে দেন, পাশের লোকগুলো এগিয়ে চলে আসুন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এতেও নেকি আছে। ঠিক আছে, একদম অল্প সময় যেহেতু আলোচনা, পাশের ভাইকে জায়গা করে দেন, একটু একটু করে পিছনের গ্যাপ যেগুলো আছে একটু সরিয়ে দেন। শিখুন। আপনি মনে করছেন এটা কোনো কাজ না, আপনি মনে করছেন যে আপনি মজলিসে জায়গা করে দেওয়াটা এটা কোনো কাজ না, এটার মধ্যে নেকি না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু পরিমাণ ভালো কাজ যখন করা করবে সেটাও দেখানো হবে। তাহলে আপনি আপনার এক ভাইকে এগিয়ে গিয়ে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ এর নেকি আপনাকে কিয়ামতের দিনে দিবেন। জোরে বলা যাবে? একটু জোরে বলবো না? আপনি শুধু মনে করছেন পয়সা খরচা করে আল্লাহকে রাজি করা যাবে না, বাস। আর কথা না, আর কথা না। আপনি মনে করছেন পয়সা খরচা করে শুধু আল্লাহকে রাজি করা যাবে, আপনি ধর্ম জানেন না, এই জন্য আপনি এটা মনে করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং রাসূলের প্রতি ঈমান আনো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি রাসূলের প্রতি ঈমান আনবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তিকে যে রাসূলের প্রতি ঈমান আনলো দুনিয়ার জমিনে তাকে কামিয়াব করে দিবেন, সফল করে দিবেন। যেমন তিনি বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি কামিয়াব যে নিজেকে পবিত্র করেছে। তো পবিত্র করার মাধ্যম কি? 2-3টা ছোট্ট ঘটনা ইসলামের শুনিয়ে দিই আপনাদের, রাসূলুল্লাহ সাহাবাদের ঘটনা শুনিয়ে দিই।
আপনি বুঝতে পারবেন আপনি আপনার ইসলাম এবং আল্লাহ নবী কোন ইসলাম দিয়ে গেছেন। আল্লাহ নবীর মজলিসে একজন, হে যুবকেরা, হে ভুবনেশ্বরের 3 নম্বরের ছেলেরা, পটিয়ার ছেলেরা, রহমতনগরের ছেলেরা, হে যুবকেরা, হে যুবক তোমাদের কাছে যাদের কাছে পয়সা নেই, হে যুবক তোমরা যারা মনে করো যে পয়সা নেই বলে ভাইজানের কাছে আসতে পারি না, তোমরা যারা মনে করো অর্থ নেই মানে আমাদের মনে হয় আমাদের আল্লাহর কাছে গুরুত্ব নেই, তোমরা যারা মনে করো অর্থ নেই মানে আমাদের কাছে সম্মান নেই, তোমাদের জন্য বলছি, তোমাদের জন্য বলছি। পয়সা দিয়েও এমন সাহাবী রাসূলুল্লাহর কাছে এত সম্মান পাননি। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুলাইবি সাহাবায়ে রাসূল ছিলেন, সাহাবী রাসূলের সাহাবী ছিলেন, গরীব, জামা ছিঁড়া জামা। জুলাইবি ঘুমাতেন মাটিতে, মাটিতে ঘুমিয়ে যেতেন। জমিন তাদের জন্য জমিন ছিল ফেরাস, বিছানা, শুয়ে পড়তেন। আসমান ছিল তাদের জন্য ছাদ। জুলাইবি গরীব, আল্লাহ নবীর মসজিদে নববীতে বসতেন, পিছন দিকে বসতেন, গরিবের জন্য লজ্জিত হতেন। গরিবই সবসময় আমাদেরকে লজ্জা দেয়, এটা সত্য ঘটনা। আমরা কেউ গরিব হতে চাই না, ইসলামও আমাদেরকে গরিব হতে বলে না। কিন্তু যদি গরিবই আমাকে ধরে নেয়, দুর্বল যদি আমার মধ্যে থাকে, তো আমার লজ্জার কিছু হবে না যদি আমি গরিবিটা আল্লাহর সাথে নিজেকে কানেকশন রাখি। আমরা গরিব হয়ে গিয়েও আল্লাহর সাথে কানেকশন রাখতে পারি না, বড় লোক হয়ে গিয়েও আল্লাহকে ভুলে যাই। ফলে উভয় শ্রেণী আমরা ব্যর্থ। পয়সা কামিয়ে সেও আল্লাহকে স্মরণ করে না, আপনি পয়সা না কামিয়েও আল্লাহকে স্মরণ করেন না, এই জন্য আমরা দুজনেই ব্যর্থ। জুলাইবি আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের মজলিসে সাহাবায়ে কিরামরা বসে আছেন। সাইয়্যিদনা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবী প্রশ্ন করেন, ইয়া জুলাইবি, হে জুলাইবি, তুমি কি বিয়ে করবে? তুমি কি স্ত্রী করবে? তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে? জুলাইবি অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব? হুজুর আমি তো গরিব, আমার তো পয়সা নেই, আমার তো অর্থ নেই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে মেয়ে দিবে? কদ আফলাহা মান তাযাক্কা, वो व्यक्ति कामयाब हो गया जिसने खुद को साफ कर लिया। পবিত্র যে করলো সে কামিয়াব হয়ে গেল। পবিত্র হওয়ার মাধ্যম শোনাচ্ছি তোমাদের। পবিত্র হতে চাও, জলসার মজলিসে বসে জলসা শুনতে এসো না, জলসার মজলিসে এসো নিজেকে পরিবর্তন করার আকাঙ্ক্ষা নিয়ে। আমি জানি এক রাতে আমাদের অন্তরে যা ময়লা, এক রাতে বসে পরিবর্তন হবে না, কিন্তু এক রাতে বসে তোমার এই কালো অন্ধকারের মধ্যে যদি এক টুকরা সাদা ফোটকা পড়ে যায়, তুমি জেনে নাও আল্লাহ তোমার তকদির পরিবর্তন করে দিবে। ইয়া জুলাইবি, তুমি কি বিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, কি আমাকে মেয়ে দিবে? পরের দিন আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আলোচনা করছেন। আমার জুলাইবিকে বলেন, হে জুলাইবি, সাহাবী রাসূল হাত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি কি? রাসূল আরবি জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম নিয়ে বেরিয়ে গেলেন মদিনাতে। আনসারের বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন। আনসার সাহাবী বলেছেন, কি ব্যাপার? আল্লাহ নবী আপনাকে সালাম বলে পাঠিয়েছেন। নবী যখন কাউকে সালাম দিয়ে পাঠান, তো সাহাবাদের ওটা ছিল ইজ্জতের মামলা, খুশি হয়ে গেছেন। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? এবার জুলাইবি বলছেন, আল্লাহ নবী বলেছেন। ভয় পাচ্ছেন তো, গরিব মানুষ কি করে রেগে যায়, কি বলে দেয়? বলছেন, আল্লাহ নবী বলেছেন আপনার মেয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব দিতে। রেগে গেল। হ্যাঁ, বলছেন তোমার কাছে কি আছে? আমার কাছে কিছু নেই, গরিব। তুমি আমার মেয়েকে রাখবে কি করে? আমার মেয়ে এত আরামে থাকে, এত আইয়াসিতে থাকে, এত আরাম সুস্থ থাকে, এত ভালো থাকে, তুমি কিভাবে চালাবে? বলছে, আমি তো জানি না, আল্লাহ নবী বলেছেন। এমন সময় জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ওই আনসারীর স্ত্রী শুনে ফেলেছেন। বলছেন, তুমি শেষ হও, তোমার লজ্জা লাগেনি আমার মেয়েকে বিয়ে করা? তুমি আমার মেয়েকে খাওয়াবে কি? চিল্লাচ্ছে। মা তো একটু বেশি হয়। মা এবং আনসার বলছেন, ঠিক আছে, আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহর কাছে যাব, আল্লাহ নবীকে গিয়ে বলবো, আমি কথা বলবো, তুমি যাও। এই সব কথা চলছে যখন ওই আনসার সাহাবীর মেয়ে শুনছেন, আম্মা কি হয়েছে, কিসে নিয়ে চেঁচামেচি? আর বলিস নি মা,
জুলাইবিব যার থাকার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, পোশাক ঠিক নেই, কোনো ঘর নেই, আল্লাহ নবী বলেছেন তোর জন্য বিয়ের প্রস্তাব দিতে, আমি তোকে বিয়ে দিব কি করে? قد افلح من تزكى হে যুবকেরা জওয়ানেরা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, ওই ব্যক্তি সফল হয়ে গেল, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কামিয়াব যে নিজেকে পবিত্র করে নিল। পবিত্র করার মাধ্যম জুলাইবিবকে দেখেনি, পবিত্র করার মাধ্যম আনসারীর ওই মেয়েকে দেখেনি। আনসারী সাহাবীর মেয়ে বলতে লাগেন, হে আমার পিতা, আপনি কি কথা শুনেননি? আল্লাহ পাক কি কোরআনে কথা বলে দেননি? হে নবী, আল্লাহ তোমাদের নবী তোমাদেরকে যা দেন তা তোমরা ধরো, রাসূলুল্লাহ তোমাদেরকে যা দেন তা তোমরা আদেশ করেন সেটাকে তোমরা গ্রহণ করো, রাসূলুল্লাহ তোমাদেরকে যা নিষেধ করে দেন ওই নিষেধকে তোমরা পরিত্যাগ করো। এই যুবকেরা জওয়ানেরা, আল্লাহ নবী যা বলেছেন ওই কথাটার প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। না না, ঈমান মানে পয়সা না, না না, ঈমান মানে অর্থ না, ঈমান মানে দোতলা বাড়ির নাম না। ঈমানদার ওই ব্যক্তি হতে পারে না যে ব্যক্তি আল্লাহ নবীর সুন্নাতকে ছেড়ে মসজিদে কপাল কালো করে ফেললো, ওই ব্যক্তি ঈমানদার হতে পারলো না যে ব্যক্তি রাসূলুল্লাহর কথাকে ছেড়ে দিয়ে জলসার মজলিসে বসে গেল আর মনে করলো আমি কামিয়াব। ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যে ব্যক্তি আল্লাহ নবী যা বলেছেন তাকে ধরে নিল, আল্লাহ নবী যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দিল। قد افلح من تزكى, उसने कामयाबी में आ गया, वो शख्स कामयाब हो गया जो खुद को पाक किया, और पाक करने का जरिया वो है, पाक करने का जरिया वो है जब तुम नबी का सुन्नत को पकड़ लिया करो। जुलाइबिब রাদিয়াল্লাহু তাআলা আনসারী বলেছেন, মা আল্লাহর হুকুম আছে যে নবী যা বলেছেন নাও, আমি দেখতে চাই না কে ছেলে, আমি রাসূলুল্লাহ বলেছেন আমি ওই ছেলেকে বিয়ে করব, আপনি যান গিয়ে বলুন আল্লাহর নবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন না, আপনারা ঈমানদারদের মধ্যে থাকবেন না। বাপ ভয় পেয়ে গেল, ঈমানের কথা ছুটে গেছে, জুলাইবিব আমি রাজি হয়ে গেছি, আমার মেয়ে তোমাকে বিয়ে করতে খুশি। আজকের দিনে আপনি আপনার মেয়েকে নিয়ে কল্পনা করেন, আপনার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে যদি বলি যে জামাই বেকার, আপনি জামাই খুঁজেন, জামাইয়ের অর্থ, জামাইয়ের পয়সা, জামাইয়ের স্ট্যাটাস, আপনি জামাই পয়সাওয়ালা জামাই খুঁজেন, আপনি ইমানদার জামাই খোঁজেন না। 3 বছর পরে ওই ছেলে যখন ধরে বউকে মারছে তখন আপনি বলছেন হুজুর তদবির করে দেন। 5 বছর পরে ওই জামাই যখন দুটো মেয়ে হয়ে গেছে, দুটো ছেলে হয়ে গেছে, ওই জামাই যখন মদ খেয়ে অন্য মেয়েকে ফোনে গল্প করে আপনি বলছেন হুজুর জামাইয়ের চরিত্রটা খারাপ, একটু ঠিক করে দেন। হে আল্লাহর বান্দা জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে তোমরা যা আপদ নিয়ে এসো, দুনিয়ার জমিনে তোমরা যা বিপদ নিয়ে এসো, দুনিয়ার জমিনে তোমরা যা মুসিবত নিয়ে এসো তা তোমরা নিজেদের হাতে নিয়ে আসো। আল্লাহ পাক তোমাদেরকে মুসিবত দিতে চান না, আল্লাহ পাক তোমাদেরকে কষ্ট দিতে চান না। ঈমানদার ব্যক্তিরা আল্লাহর রাস্তায় যখন থাকে তখন তাদেরকে শুধু কামিয়াবি দেওয়া হয়। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বিবাহ করে নিলেন, আনসারদের বাড়িতে তার বাসর ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বিয়ে হয়ে গেছে, ধুমধামের সাথে আনন্দের সাথে বাসর ঘরে রাতের বেলা সাজানো হয়েছে। একজন যুবক ছেলের জীবনের সবচেয়ে আনন্দের সময় তার বাসর ঘর। কি কথা ঠিক না ভুল? ফাহেশ ফাজের নোংরা ছেলেদের জন্য ওয়াজ না, ফাহেশ ফাজের ছেলেদের জন্য ওয়াজ না। যে ব্যক্তি হালাল রাস্তায় দাঁড়িয়ে আছে আল্লাহ তাকে কামিয়াব করে। যুবক ছেলে রাতের বেলা বাসর ঘর সাজানো হয়েছে, এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করবেন, এমন সময় মদিনায় ডাক দিত। এখন আমাদের গ্রামের দিকে ডাক দেয়, আওয়াজ দিচ্ছে, এই মুসলমানেরা বেরো, জিহাদের জন্য বেরো, জিহাদের জন্য বেরো, জিহাদের জন্য বেরো। জুলাইবিব হড়মড় করে বিছান থেকে উঠে গেছে, এখনো বিবির কাছে যাননি, বিবির স্পর্শ করেননি, বাস হাতটা ঝিমকে নিল। যে জুলাইবিব মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করেছে, যে জুলাইবিবের পয়সা নেই, যে মেয়ে জুলাইবিব রাসূলুল্লাহর কথাতে সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করেছে, থাকতে পারতে? কেন তারা কামিয়াব? পয়সা ছিল না তবু তারা কামিয়াব। আমরা মনে করছি পয়সা হলে ভাইজানের সাথে ঘুরবো, পয়সা করে একটা গাড়ি করে ভাইজানকে নিয়ে ঘুরবো, মনে হয় আমি অনেক কামিয়াব হয়ে যাবো। আপনার কি মনে হয় আমার সাথে যা পয়সাওয়ালা যারা ঘুরছে সব কামিয়াব হয়ে যাবে? এত সহজ না। আপনার কি মনে হয় পয়সাওয়ালা লোক যে হুজুরকে বেশি নজরানা দিয়ে দিচ্ছি জান্নাতে তার জন্য স্পেশাল জায়গা হয়ে যাবে? এত সহজ না। এই ইসলাম আমাকে দিয়ে যাননি আমার নবী,
আপনার পয়সা যদি সঠিক জায়গায় লাগে আল্লাহ আপনার নেকি দিবেন। আপনি 5,000, 10,000, 50,000, 1 লাখ খরচ করে আপনি যদি মনে করেন জান্নাত কিনে নিলেন হুজুরের মাধ্যম থেকে, হুজুর আপনাকে এটা বুঝাবে। আমি ব্যবসায়ী হুজুর, এটা আপনাকে বুঝাবো, আমাকে পয়সা দিলে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে, এটা আমার ব্যবসা। এটা নবীর সুন্নত না, নবীর রাস্তা না, পীর সাহেবের রাস্তা, ব্যবসার রাস্তা। আর নবীর রাস্তা জুলাইবি বিবির হাতকে ঝিমকে দিয়ে বেরোচ্ছেন। জুলাইবির স্ত্রী সবর করে নিলেন। যে নবীর কথাতে বিয়ে করেছি, যে নবীর কথাতে বিয়ে করেছি, সেই নবীর জন্য যদি যায় আমি আর কি করতে পারি। বাসর ঘরের রাতে বিবিকে ছেড়ে দিয়ে জুলাইবি বেরিয়ে গেছেন জিহাদের মাঠে। আল্লাহ নবী নবী নূর নবী জিহাদে সকালবেলা লড়াই শুরু হয়েছে। মুসলমানরা লড়াই করে, লড়াই করতে করতে মুসলমানদের একটা শ্রেণী শহীদ হয়ে যায়। আল্লাহ পাক মুসলমানদেরকে সফলতা দেন, কামিয়াবি দেন। মুসলমান মারা যায়। রাসূলুল্লাহ মজলিসের মধ্যে, জলসার মাহফিলের মধ্যে, জিহাদের মজলিসের মধ্যে, জিহাদের মাহফিলের মধ্যে রাসূলুল্লাহ হাজির হয়ে যান। যেখানে জিহাদ হয়েছিল, যে মাঠ, আল্লাহ নবী পৌঁছে যান। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবী মারা গেছেন, অমুক সাহাবী, মানে বড় বড় সাহাবীর নাম করছেন। আল্লাহ নবী বলেন তোমাদের ভাইয়ের খবর কি? গরীব তো জুলাইবি, মনেই কারো। ইয়া রাসূলুল্লাহ কার কথা বলছেন? আল্লাহ নবী বলেন জুলাইবির কথা বলছি। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ জুলাইবি কে দেখবে? যার কোনো পরিচয় নেই, কেউ নেই, শহীদ হয়েছে। আল্লাহ নবী লাশের মধ্যে খুঁজতে 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 রাসূলুল্লাহ নিজে জুলাইবির একটা জায়গায় জুলাইবি পড়ে আছেন, ওটা মুখে ধুলো ভর্তি। আল্লাহ নবী জুলাইবির মাথাটা কোলের মধ্যে নিলেন। রাহমাতুল লিল আলামিন দয়ার নবী পুত্র পাখা দিয়ে জুলাইবির মাথাটা হাত দিয়ে মুছে দেন, বুক থেকে ধুলাগুলো সরিয়ে দেন। আল্লাহ নবী বলেন আমার জুলাইবি একজন নয়, 2 নয়, 3 জন নয়, 10 জন মুশরিককে হত্যা করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। হে যুবকেরা, জওয়ানেরা, রাসূলুল্লাহর মুখের কথা শুনে নাও। জুলাইবি পয়সা দিয়ে নবীর কাছে আসেনি, জুলাইবি পয়সা দিয়ে রাসূলুল্লাহর মন জয় করেনি। জুলাইবির প্রতি রাসূলুল্লাহ বলেন হে সাহাবারা শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমি জুলাইবি থেকে, এবং জুলাইবি আমি রাসূলুল্লাহ থেকে। আমি জুলাইবি থেকে, জুলাইবি আমার থেকে। এটা ছিল আরবের সবচেয়ে সম্মানজনক কথা। দুটো শব্দ আরবের মানুষদেরকে সবচেয়ে সম্মানিত করত। একটা হচ্ছে ফিদাকা আলী ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, এটা ছিল সবচেয়ে রেসপেক্টেবল অনার। কোন মানুষ যখন সাহাবারা নবীকে প্রশংসা করতেন, বলতেন ফিদাকা আলী ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বলেছেন ফিদাকা আলী ইয়া তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমার নবী আমাকে বলেছেন যে তালহা তোমার উপর আমার বাপ কুরবান হয়ে যাবে। তখন উহুদের লড়াই হচ্ছিল। সম্মানিত হাজী, সম্মানিত ভাইয়েরা, একটা ছেলে যার পয়সা নেই, সম্মান নেই, ইজ্জত নেই, কোনো কিছু নেই, কিন্তু সেই ছেলে রাসূলুল্লাহর মুখ থেকে বার করিয়ে নিতে পেরেছে আমি রাসূলুল্লাহ এই ছেলে থেকে এবং এই ছেলে আমার থেকে। কিসের জন্য? নিজেকে পবিত্র করেছিল আল্লাহর রাস্তায়। কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই বিষয়টা বলার পরে কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা ওয়াযাকার ইসম রাব্বিহি ফাসাল্লা। এরপর আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই কথা শোনার পরে আল্লাহ কোরআনে বলেন যে শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা নিজেদেরকে পবিত্র হওয়াটাকে গুরুত্ব দেবে না, তোমরা পবিত্র হওয়াকে ইম্পর্টেন্স দেবে না, বরং তোমরা এই দুনিয়ার জিন্দেগিকে গুরুত্ব দিবে। দুনিয়ার সম্মানকে তোমরা গুরুত্ব দিবে, দুনিয়ার অর্থকে তোমরা গুরুত্ব দিবে, দুনিয়ার বাড়িকে তোমরা গুরুত্ব দিবে, দুনিয়ার গাড়িকে তোমরা গুরুত্ব দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এরপরে আল্লাহ বলেন না মুসলমান, ওয়াল আখিরাতু খায়রুন লাকা খায়রু আবহা। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু, কিন্তু আখিরাতের জিন্দেগি, আখিরাতের জীবন উত্তম এবং আবহা, ইট ইজ দ্য ইটারনাল। The day after life is the best life, the perfect life, and it is eternal. এটা হচ্ছে চিরন্তন সত্য। আবহা বাকি থাকবে, এটা শেষ হয়ে যাবে না। তাহলে 60 বছরের জিন্দেগিতে আমি জান, প্রাণ, অর্থ, সম্পদ সব লড়িয়ে দিচ্ছি,
নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। 40 বছর যে ছেলেটির বয়স হয়ে গেছে, সেই ছেলেটিকে আমি প্রশ্ন করি, আখিরাতের জন্য কি করেছো? কি আছে তোমার কাছে আখিরাতের জন্য? কি আছে তোমার কাছে আখিরাতের জন্য যে তুমি আল্লাহর কাছে দাঁড়াবে আর তুমি আল্লাহকে বলবে, আল্লাহ আমি এনেছি আমার আখিরাতের আমলনামা? তুমি কি জানো ওই ছেলের কথা? আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিনে একজন মানুষের আমলনামা ডান দিকে দিয়ে দেওয়া হবে। ওই লোক হাত ধরে ওই আমলনামা দিয়ে দুনিয়ার মানুষকে বলবে, হে পৃথিবীর মানুষেরা, দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা। ওই ব্যক্তি জানতে পারবে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। ওই ব্যক্তি দেখাতে থাকবে, দেখো আমার আমলনামা, আমার আমলনামা। বাম দিক দিয়ে পিছন দিকে দেওয়া হবে, এইভাবে হাতকে লাগিয়ে দেওয়া হবে। পিছন দিক দিয়ে যখন হাত ফেরেশতা ধরে হাত দিবেন, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, চেহারা বিদীর্ণ হয়ে যাবে। সে বুঝে যাবে আমার আমলনামা আমাকে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত হাজির, সম্মানিত ভাইরা, সম্মানিত মুসল্লিরা, হে উড়িষ্যার জওয়ানের সময় আমরা একটা জিনিস যেন ভুলে না যাই যে আমাদের জীবনের পরে আরেকটা জীবন আছে। কি করতে পারেন? আপনি ব্যবসা করুন, আপনি বাণিজ্য করুন, আপনি টাকা কামান, আপনি অর্থ কামান, আপনি সম্পদ কামান, সব করুন। আপনি একটা জায়গায় মনে রাখবেন, কোরআনের ওই কথাকে মনে রাখবেন যে তোমাদের আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের অর্থ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে দেয়। আল্লাহর জিকির কি? ব্যবসায় বসে বসে যিনি দাঁড়ি মারেন, দাঁড়ি মারা বুঝেন তো? দাঁড়ি মারা বলে তো? হে যুবক, শুনে নাও মন দিয়ে, তোমাদেরকে আমি এই কথা বলছি এই জন্য, তোমরা যে ব্যবসা করো এখানে দাঁড়ি মারার ব্যাপারটা শোনো। তুমি মনে করছো অনেক ইবাদত করছো, না। যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছেন তারা বড় বিপদের মধ্যে আছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দাড়ি মারতে যেও না। 100 কিলোতে তুমি দাড়ি মেরে 5 কিলো বাড়াতে পারবে, হয়তো কিলোতে হয়তো 2 টাকা লোহায় প্রফিট তোমার থাকে, 10 টাকা প্রফিট তুমি করলে। কথা ঠিক বলছি না ভুল বলছি? 5 কিলো লোহাতে কত প্রফিট থাকে? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। ওই যে তুমি দাড়িটা মেরে দিলে, ওই যে লোকটাকে তুমি করলে, ঠকালে, তুমি 20 টাকা কামালে, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে তৈরি করে দিলেন। ফেরেশতা যাও ওর 20 টাকা কামানোর জন্য ওর জাহান্নামটাকে তৈরি করো। হাদিসের মধ্যে এসেছে তাকওয়া কি জিনিস? যখন বান্দা আল্লাহর ভয় আনবে তখন সে চেষ্টা করবে যে দুনিয়ার জমিনে কামিয়াবি আল্লাহর হাতে, এই বিশ্বাস যখন সে থাকবে তখন আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বান্দা যখন আল্লাহর উপরে মুখাপেক্ষী হয়ে যায়, বান্দা যখন আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়, বান্দা যখন এই কথা বলে যে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার উকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ পাকের কাছে এই দোয়া চাই এবং সে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমি তোমার কাছে চাইছি, আল্লাহ তুমি জানো আমার হাত পাতার জায়গা তুমি দুনিয়াতে দিয়েছো, কিন্তু আমি তোমাকে বলছি আল্লাহ, আল্লাহ আপনার দরবারে আমি ভিখারি হাত তুলেছি। আল্লাহ নবী নূর নবী বলেন, যখন কোন বান্দা আল্লাহর সাথে একাত্মভাবে দোয়া চায়, হে যুবকেরা, জওয়ানেরা, দোয়া এমন একটি জিনিস যে দোয়ার মধ্যে আল্লাহ এবং আপনার মাঝে আর কেউ থাকে না। আমি যখন দোয়া চাই ওই দোয়াতে আমি আল্লাহকে ডাক দিই এবং আল্লাহ পাক আমার দোয়ার কথাগুলো শুনতে থাকেন। হাদিসে আছে যখন বান্দা দোয়া ডাক দেয়, আল্লাহ যাকে পছন্দ করেন, ফেরেশতা বলে আল্লাহ বান্দা চাইছে কি চাইছে? আল্লাহ সে আপনার কাছে সম্পদ চাইছে। টাকা কি আল্লাহর কাছে চাওয়া যাবে না? এই জোরে বলুন, সম্পদ চাওয়া যাবে না? যাবে, অবশ্যই যাবে। টাকা চান আপনি, 1 টাকা কেন, 100 টাকা কেন, 1 কোটি চান, 5 কোটি চান, 10 কোটি চান, আপনি চান, চাইতে বাধা নেই, চাওয়াটা যেন আল্লাহর দরবারে হয়। দাঁড়ি মেরে টাকা নিয়ে নিব, লোকের টাকা, ভাই ঠিক আছে তোকে দিব 2 লাখ টাকা পাই, আচ্ছা দিব, আচ্ছা দিব, আচ্ছা দিব করে 5 বছরের টাকাটা মেরে রেখে দিলাম। আমানতের টাকা, লোকের টাকা নিয়ে ব্যবসা করলাম, করে তাকে আর টাকাটা ফেরত দিচ্ছি না, ওর টাকায় আমি 10 লাখ টাকা বানিয়ে নিলাম বাড়ি, ওকে আবার 2 লাখ নিয়েছিলাম, 2 লাখ ফেরত দিয়ে দিলাম।
আমি পবিত্র হতে পারছি না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ঘটনা শোনাচ্ছেন, তোমরা কি বনী ইসরাইল কওমের ওই ছেলেদের কথা জানো? তার মধ্যে একটি ছেলের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, তিনজন ছেলে আছে, আমি ওদিকে যাচ্ছি না, একটা ছেলের খালি ঘটনা শুনিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন ইসলামটা কি। আল্লাহ নবী নূর নবী বলেন, বনী ইসরাইল কওমের একজন যুবক ছেলে ছিল, জওয়ান ছেলে ছিল। সে একদিন একটি মজুরকে খুঁজতে বেরোয়। সে একদিন একজন যুবককে খুঁজতে বেরিয়ে যায়, যে যুবক আমার বাড়িতে কি কাজ করবে, আমার খামারে কি তুমি কাজ করবে। এবং ওই যুবকটি রাজি হয়ে যায়। এক বস্তা শস্যের বিনিময়ে ওই যুবকটি সারাদিন খাটতে থাকে। কন্ট্রাক্ট হয়, এক বস্তা শস্য দেওয়া হবে, তার বিনিময়ে এই বাগান কাজ করবে। সে এক বস্তা শস্যের বিনিময়ে সারাদিন খেটে সে চলে যায়, পয়সা দিতে ভুলে গেছে যে কোনো কারণে। মালিক তাকে খোঁজ করে পায়নি, তখন ওই যে এক বস্তা কন্ট্রাক্ট হয়েছিল ওই বস্তা শস্যটা তার বাগানে ছড়িয়ে দেয়। আল্লাহ নবী নূর নবী বলেন, আল্লাহ পাক এত বরকত দিয়েছিলেন, ওই বাগানের মধ্যে এত শস্য হয়েছিল, ওই শস্যগুলো ওই ব্যক্তিটি কিনে বিক্রি করে অর্থ সঞ্চয় করে, ওই অর্থের দ্বারা সে কিছু ছাগল কিনে। আল্লাহ পাক ওই ছাগলগুলোতে এত বরকত দিয়েছিলেন, অল্প কিছুদিনের মধ্যে দুই পাহাড়ের মাঝে একটি মাঠ, এবং ওই মাঠের মধ্যে সমস্ত জায়গায় ছাগলে ভর্তি হয়ে যায়। প্রচুর আল্লাহ বরকত দিয়েছেন, অল্প সময়ের মধ্যে ছাগলের পাল তৈরি হয়ে যায়। এমন সময় লোকটি বসে আছে, এমন সময় গোলাম এসে বলে, ইত্তাকুল্লাহ ইয়া মাওলায়া, হে আমার মালিক আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করো। এই যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সিনেমা দেখলাম নি বাস, তার মানে আল্লাহকে ভয় করছি আমরা। নামাজ পড়ে নিয়েছি, তার মানে আমি আল্লাহকে ভয় খাচ্ছি না। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো, যেখানেই আছেন ওখানে আল্লাহকে ভয় করতে হবে। বনি আদম, আমাদের গুনাহ হয়ে যায়, এটা অন্য কথা, গুনাহ হবে, এটা মেনে নিতে হবে, কিন্তু গুনাহটা আমার মুসালসাল আমল হতে পারে না। অন্যায় করাটা আমার মুসালসাল আমল হতে পারে না। অন্যায় হয়ে গেছে, আল্লাহ তওবা করে দিয়েছে, মাফ পেয়ে যাবে। গুনাহ করে ফেলেছেন, আল্লাহ কোরআন বলছে, মদ খেয়ে ফেলেছেন, জিনা করে ফেলেছেন, ব্যভিচার করে ফেলেছেন, মানুষ খুন করে ফেলেছেন, আল্লাহ বলছেন। আর যারা গুনাহ করে ফেলে, যারা অপরাধ করে ফেলে, তারপরে কি করে না, ইল্লা মান তাবা, আর যারা তওবা করে নেয় এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা আল্লাযী ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই দুনিয়ার মানুষেরা আর যারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে আর আমিলা আমালান সালিহা, তারা ভালো আমল করতে থাকে, তারা নেক আমল করতে থাকে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা, তাদের জন্য ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। এত বড় ধর্মের মধ্যে আমরা আছি, এত বড় ইসলামের এমন একটা ধর্মের মধ্যে আছি যেখানে আমার গুনাহকে সুইচ করে নেকি করে দেওয়া হবে যদি আমি ইখলাসের সাথে তওবা করি। এমন নয় আল্লাহ মাফ করে দাও, বন্ধু ফোন করছে তারা যাচ্ছি মদ দোকানে চলে গেল, এটা তো তওবা না, এটা আল্লাহর সাথে মাযাক বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন তোমরা আল্লাহর সাথে ঠাট্টা করো না। সাহাবারা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে কি কেউ ঠাট্টা করতে পারে? আল্লাহ নবী বলেছেন হ্যাঁ, ওই লোক যে ইচ্ছাকৃতভাবে গুনাহ করে আর বলে আল্লাহ মাফ করে দাও, আবার গিয়ে গুনাহ করে। তার মানে গুনাহ করার পরে ভেতরের অনুশোচনাটা থাকতে হবে। আবার গুনাহ হয়ে গেছে, আবার অনুশোচনা, আবার গুনাহ হয়েছে, আবার অনুশোচনা। অনুশোচনাহীন তওবা তওবা না। এইজন্য তওবাতান নাসুহা বলা হয়েছে, স্বচ্ছ তওবা। ওই গোলাম এসেছে, ইত্তাকুল্লাহ ইয়া মাওলায়া, হে আমার মালিক আপনি আল্লাহকে ভয় করুন। মালিক বলছে কি হয়েছে বলো? আপনার কি মনে আছে আমি আপনার কাছে কিছুদিন আগে এক বস্তা শস্যের বিনিময়ে এই মাঠটা চাষ করে দিয়েছিলাম, আমি মাঠটা খেটেছিলাম কিন্তু আমি শস্য নিয়ে যাইনি, আজকে আমার শস্য দেন। কি চাইছে বলুন? শস্য চাইছে। কি দিব আমি? আপনি হলে আছি না আমরা একদল মানুষ কি করি, পার্টনারশিপে ব্যবসা করি। ভাই তোর টাকা আমার বুদ্ধি, আপনি ওর টাকা নিয়ে 2 লাখ 5 লাখ নিয়ে আপনি ব্যবসা করিয়ে 20 লাখ মানিয়ে নিলেন, মানিয়ে বলছেন ভাই ব্যবসা হয়নি, লাভ হয়নি, ভাই তোমার 5 লাখ টাকা ফেরত দিয়ে দাও।
এমন লোক আছে না নাই আমাদের সমাজে? আরে ধরে বলুন, আছে না নাই? পেয়ে যাবেন আপনি। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, রাসূল নবী আমাদেরকে জানিয়ে